আজকে কোশ্চেন থেকে 8.4 এর অঙ্কগুলো করব আমরা। প্রথম অঙ্কটা কি বলেছে দেখা যাক। বলেছে x কিউব প্লাস y কিউব মাইনাস 12xy প্লাস 64। ঠিক আছে, তাহলে এখানে a কিউব প্লাস b কিউব আর এই যে 64কে এখানে নিয়ে আসছি 4 কিউব করে, তাহলে a কিউব b কিউব c কিউব মাইনাস 3abc। তাহলে এখানে কি ফর্মুলা হবে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর ফর্মুলা হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তাহলে এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। কি বলেছে? 8x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 1 প্লাস 6xy। এই ফর্মুলাটাই আমরা কিন্তু এখানে ইউজ করছি। দেখো কত হবে এটা, 2x এর হোল কিউব লিখতে পারি, ঠিক আছে, প্লাস মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস 1 কিউব, তাহলে a কিউব b কিউব c কিউব মাইনাস 3a, ঠিক আছে, b, তাহলে কি হলো মাইনাস মাইনাস প্লাস 6xy ডট 1। এখন তাহলে a প্লাস b, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস c, তারপরে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab, তাহলে মাইনাস ab মানে মাইনাস মাইনাস প্লাস ab মানে 2xy। ঠিক আছে, তারপরে মাইনাস bc মাইনাস মাইনাস প্লাস y আর 1 y হয়ে যাবে, আর মাইনাস ca মাইনাস 2x ইন্টু 1 কী হবে 2x। তাহলে 2-এর দাগের প্রশ্নের উত্তরটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। 3-এর দাগের প্রশ্নটা দেখা যাক। কি বলেছে? 8a কিউব মাইনাস 27b কিউব মাইনাস 1 মাইনাস 18ab। কী হবে এটা? 2a এর হোল কিউব, ঠিক আছে, আর এটা কী হবে প্লাস দিয়ে মাইনাস 3b এর হোল কিউব প্লাস মাইনাস 1 এর হোল কিউব মাইনাস 3ab c। তাহলে মাইনাস মাইনাসের প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, 3 2a 6 6 আর 3 18ab। ঠিক আছে, তাহলে ফর্মুলা অনুযায়ী কী হবে 2a মাইনাস 3b মাইনাস 1, আর এখানে a স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 1, তাহলে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার মাইনাস ab মাইনাস ab কী হবে মাইনাসে প্লাস, তাহলে 6 কি হচ্ছে ab। আচ্ছা, মাইনাস বিসি কী হবে মাইনাসে মাইনাসে প্লাস আবার একটা মাইনাস, তাহলে বিসি মান হচ্ছে 3b, আর মাইনাস সিএ মানে মাইনাস মাইনাসে প্লাস আর 2a আর 1 2a হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা 3-এর দাগের উত্তর। 4-এর দাগের প্রশ্নটা দেখা যাক কি বলেছে। কি বলেছে? 1 প্লাস 8x কিউব প্লাস 18xy মাইনাস 27y কিউব। তাহলে 1 কিউব 2x এর হোল কিউব 27টাকে মাইনাস 3y এর হোল কিউব মাইনাস 3abc। ঠিক আছে, abc যোগ করলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস মাইনাস প্লাস bc 6xy আর মাইনাস c এ মান হচ্ছে প্লাস 3y। ঠিক আছে, তাহলে এটা 4-এর দাগের প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন 5-এর অঙ্কটা বলেছে 3a মাইনাস 2b এর হোল কিউব প্লাস 2b মাইনাস 5c হোল কিউব প্লাস 5c মাইনাস 3 এর হোল কিউব। ঠিক আছে, এখন যদি আমরা ভালো করে দেখি, এখন 3a মাইনাস 2b প্লাস 2b মাইনাস 5c প্লাস 5c মাইনাস 3a যদি দেখি কী হবে, 3a আর 3a কাটলো, 2b 5c 5c, তাহলে 0 হচ্ছে। তাহলে যদি আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর ফরম্যাটে এটাকে লিখি, কি লিখতে পারি? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc প্লাস 3abc লিখতেই পারি আমরা, তাই তো? তাহলে যদি এই অংশটা আমরা ফর্মুলা লিখি a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c আসবে আর 3abc থাকবে, তাই তো?
তাহলে এক্ষেত্রে আমরা যদি এটা 0 পাই তাহলে এই পুরোটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, কারণ 0 দিয়ে কোনো জিনিসকে গুণ করলে, কোনো সংখ্যাকে গুণ করলে কিন্তু 0 হয়, পড়ে থাকছে 3ab। তাহলে যখন দেখা যাবে যে এর ভিতরে a b এবং c এর যোগফল 0 হবে, তখন আমরা কি বলতে পারি যে ফর্মুলা হচ্ছে 3abc। তাহলে 3a - 2b এর হোল কিউব, 2b - 5c এর হোল কিউব আর 5c - 3a এর হোল কিউব সমান কি হবে 3 × 3a - 2b, 2b - 5c, 5c - 3a। ঠিক আছে, এটা 3abcর ফর্মুলা। 6 এর দাগের প্রশ্নটা দেখা যাক। 2x - y এর হোল কিউব মাইনাস x প্লাস y এর হোল কিউব প্লাস 2y - x এর হোল কিউব। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে 6 এর দাগেরটা আগের মতোই বলা হয়েছে, এটা 2x - y এর হোল কিউব যদি হয়, এটাকে আমি কিন্তু -x প্লাস y এর হোল কিউব ধরতেই পারি, এটা 2y - x এর হোল কিউব। ঠিক আছে, এখন 2x - y প্লাস দিয়ে -x প্লাস y আর 2y - x যদি আমরা যোগ করি কি পাচ্ছি 2x - y, এটা কি -s - y আর এটা প্লাস 2y - x। কি হচ্ছে 2x প্লাস আছে, -s - x কেটে গেল, ঠিক আছে, এটা চলে গেল, আবার -y - 2y সব কেটে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আবার বলতে পারি অতএব 2x - y এর হোল কিউব, x প্লাস y এর হোল কিউব প্লাস 2y - x এর হোল কিউব সমান 3 × 2x - y, x প্লাস y, একটা মাইনাস সামনে চলে গেল এই মাইনাসটা, আর 2y - x। ঠিক আছে, তাহলে এটা কিন্তু 6 এর উত্তরটা হয়ে গেল। 7 এর প্রশ্নটা কি বলেছে দেখা যাক। a⁶ প্লাস 32a³ -64, তাহলে a² এর হোল কিউব, এখানে আমি ধরলাম 2a এর হোল কিউব। ঠিক আছে, তাহলে কত হবে, এটা 8a³ হবে, আর এখানে প্লাস -4 এর হোল কিউব ধরলাম, তাহলে -3abc, তাহলে কি হচ্ছে এখানে 6 24, এখানে 8, তাহলে মিটে গেল। তাহলে এবার a প্লাস b প্লাস c মানে a² প্লাস b প্লাস c, a² b² c² মাইনাস ab মানে কত, -ab মানে হচ্ছে -2a³। ঠিক আছে, তারপর হচ্ছে মাইনাস প্লাস 8a, তারপর হচ্ছে কি মাইনাস করলে প্লাস হয়ে যাচ্ছে 4a²। ঠিক আছে, তাহলে কিন্তু 7 এর দাগের উত্তরটাও হয়ে গেল। 8 এর দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক। a² এর কিউব প্লাস এখানে 5q ধরছি, তাহলে এখানে যদি 3a এর হোল কিউব লেখা যায় তাহলে 27 হচ্ছে 3abc, তাহলে এখানে 45, তাহলে 45 আর 27 কত হচ্ছে 18 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে a প্লাস b প্লাস c, a² প্লাস b² প্লাস কি c² মাইনাস ab, তো -ab মানে হচ্ছে কত হচ্ছে -3a³ মাইনাস bc মানে 15a মাইনাস ca মানে হচ্ছে 5a² সমান a² প্লাস 3a প্লাস 5a⁴, a² এখানে আছে এখানে আছে, তার 9a² থেকে 4a² হয়ে যাচ্ছে, আর এটা কত হচ্ছে আগে এটা লিখে দিচ্ছি -3a³ প্লাস 5a² মাইনাস 15a আর প্লাস কত হচ্ছে 25। 9 এর দাগের প্রশ্নটা কি বলেছে দেখা যাক। p³ p মাইনাস q মাইনাস r এর হোল কিউব, কিউব r মাইনাস p এর হোল কিউব, r³ p মাইনাস q এর হোল কিউব। তাহলে এখন এগুলোকে pq মাইনাস pr এর হোল কিউব লেখা যায়, qr মাইনাস pq এর হোল কিউব লেখা যায়, আর pr মাইনাস qr এর হোল কিউব লেখা যায়। ঠিক আছে, এখন আমরা জানি যে pq pr qr pq pr qr সব যদি যোগ করে দিই আমরা, এগুলো যদি সব
যোগ করে দিই আমরা, কী হবে পি কিউ পি আর কিউ আর পি কিউ পি আর কিউ আর কেটে গেল, পি আর কেটে গেল, পি কিউ কেটে গেল, শূন্য। তাহলে আমরা কি আগের মতোই পেয়ে যাব যে অতএব পি কিউ মাইনাস পি আর হোল কিউব, কিউ আর মাইনাস পি কিউ এর হোল কিউব, আর পি আর মাইনাস কিউ আর এর হোল কিউব সমান কী হবে 3 ইন্টু পি কিউ মাইনাস পি আর কিউ আর মাইনাস পি কিউ আর পি আর মাইনাস কিউ আর। ওকে, পি যদি কমন নিয়ে নিই এখান থেকে কিউ আর এখান থেকে আর, 3 পি কিউ আর কী হয়ে যাবে 3 পি কিউ আর, কিউ মাইনাস আর, এখানে আর মাইনাস পি, এখানে পি মাইনাস কিউ। ঠিক আছে, 10-এর দাগের প্রশ্নটা দেখা যাক। পি কিউব 1 বাই পি কিউব 26/27, তাহলে পি কিউব 1 বাই পি কিউব 1 মাইনাস 1/27 লিখতেই পারি এটাকে। তাহলে পি কিউব 1 বাই পি কিউব মাইনাস 1/3 এর হোল কিউব লিখলাম, মাইনাস 3a b আর c মাইনাস 1/3, তাহলে কেটে দিলে 1 চলে আসছে। ঠিক আছে, এই 1টা চলে আসছে। তাহলে পি প্লাস 1/p মাইনাস 1/3 a প্লাস b প্লাস c, পি এ স্কোয়ার 1/p স্কোয়ার প্লাস 1/9 a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার হয়ে গেল, মাইনাস ab, মাইনাস ab মানে কী হবে মাইনাস 1, পি আর 1/p আছে যেহেতু। আচ্ছা, তারপর হচ্ছে মাইনাস বিসি, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1/3p। আচ্ছা, আবার মাইনাস মাইনাস প্লাস p/3, তাহলে মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। অতএব পি প্লাস 1/p পি স্কোয়ার 1/p স্কোয়ার 1/9 আর 1 আছে, তাহলে মাইনাস 8/9 হয়ে গেল। ঠিক আছে, মাইনাস 8/9 হয়ে গেল, আর 1/3p p/3। ওকে।